আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি হচ্ছে এই বেবি ফ্রগের বুকের ডিজাইনটা আপনাদেরকে একটু করে দেখাবো। তো সবার আগে আমি হচ্ছে একটা কাপড়কে ২ ভাঁজ করে নিলাম। তারপরে আরেক ভাঁজ দিয়ে নিলাম চ্যাপ্টা করে। তো এই যে এটা হচ্ছে ১ ভাঁজের পরে আরেক ভাঁজ দিলাম আরকি চ্যাপ্টা করে। ডিজাইনটা হচ্ছে আমি গোল করে কাটবো। যেহেতু আমার বুকের কাপড়টা হচ্ছে কালো, মানে যে কাপড়টার উপর আমি ডিজাইন করব সেটা কালো। আর এজন্য আমি হচ্ছে এটা একটু প্রিন্টেড দিয়েছি। আর এটার পাশে আমি হচ্ছে গোলাপি কালার সরি গোল্ডেন কালারের কাপড় দিয়ে আমি হচ্ছে ডিজাইন করব। তো মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। যেহেতু আমি একসাথে কাপড়টা কেটেছিলাম, তো মাঝখান দিয়ে কেটে হচ্ছে আমি ২ পাশে ২ টা বসাবো। তো এরপর হচ্ছে আমি গোল্ডেন কালারের কাপড় কাটবো আড়াআড়ি করে পাইপিনের জন্য। তো যেই কালো কাপড়টা কেটেছি এটাও আমার একটা টুকরা কাপড় ছিল। তো যারা আসলে সেলাই করে তাদের ঘরে দেখা যায় যে এক কালার বা প্রিন্টের অনেক কাপড়ই থাকে। তো এই যে এভাবে করে বসবে। এরকম হবে ডিজাইনটা। তো এই আমি যেই ডিজাইনটা করেছি এটা তো আমি গোল করে করেছি। এর আগে আমি আরেকটা বেবি ফ্রক সেলাই করেছিলাম। ওটাতে হচ্ছে আমি কোনা করে নিয়েছিলাম। মানে যে জায়গাটা এখন গোল ওই জায়গাটা কোনা করে নিয়েছিলাম। তো যাই হোক তখন তো আর ভিডিও করা হতো না। তো এইজন্য এবার হচ্ছে গোল করেছি। তো এরপরে আমি পাইপিনের জন্য গোল্ডেন কালার কাপড় নিয়ে নিলাম। আর এই গোল্ডেন কালার কাপড়টা হচ্ছে আমার কাছে ছিল কিছুটা ঘরে। আসলে যারা সেলাই করে ওদের কাছে তো এরকম কাপড় থাকেই। তো সবকিছু মানে ৪-৫ জায়গা থেকে হচ্ছে কাপড় নিয়ে এটা হচ্ছে বানানো হয়েছে। তো এরপরে আমি হচ্ছে পাইপিনটাকে একটু ধরে আস্তে করে বসাতে হবে। যেহেতু এটা পুরাটাই রাউন্ড আর এটা হচ্ছে উল্টিয়ে দিতে হবে। সেজন্য একটু আস্তে সুন্দর করে সেলাই করতে হবে। যাতে চারদিকে হচ্ছে কাপড়টা সমানভাবে সেলাই হয়। তো এরপর হচ্ছে আমি কাপড়টা উল্টে তারপরে হচ্ছে পাইপিং যতটুকু রাখবো ওইটা মানে ফিক্সড করে তারপরে আমি সেলাইটা বসাবো। খেয়াল করতে হবে যাতে হচ্ছে কোথাও কম বা কোথাও বেশি না হয়, তাহলে কিন্তু পাইপিংটা দেখতে সুন্দর হয় না। যদি চারদিকে হচ্ছে একই সাইজ হয় মানে একরকম রেখে সেলাই করি তাহলে হচ্ছে দেখতেও সুন্দর হয়। তো এই যে আমার এক পাট করা হয়ে গিয়েছে আর আমি এখন আরেক পাটের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো আমার ২ পাটেই ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ২ পাশ দিয়ে সেলাই করে নিচ্ছি। যাতে এই ডিজাইনগুলো যাতে আমি কুচি লাগালে বা গলা বা হাতা কাটলে যেন লড়ে না যায়। তো পাশ থেকে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি। আর আমি কিন্তু গলা আর হাতা যেটা সেটা কিন্তু আমি অনেক পরেই কাটি। মানে আগে আমি ডিজাইনটা বসিয়ে নিই ঠিকমতো। তো এখন হচ্ছে আমি রাউন্ড যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমি একটু সেলাই দিয়ে বসিয়ে নিব, যেন মানে গলা বা কাঁধ কাটতে গেলে যেন এগুলো না লড়ে সেজন্য। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।